আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসুন আমরা জেনে নেই। আমাদের অনেক সময় আমাদের লাইক কমেন্ট ব্লক হয়ে যায়, আবার অনেক সময় আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তা কোন কারণে হয় তা বিস্তারিতভাবে জানতে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করুন, কেউ স্কিপ করে যাবেন না। এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার করে দেবেন, একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো আসুন মূল কথায় চলে যাই। আমাদের অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। সেই অ্যাকাউন্ট ব্লক হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের অস্বাভাবিক আচরণ। কারণ আমরা যখন কোনো ব্রাউজারে লগ ইন করি তখন আমাদেরকে অনেক সময় নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনার আইডিতে এখন আমরা অস্বাভাবিক কিছু দেখতেছি, যার কারণে আমাদেরকে কিছু নীতি পালনের জন্য নির্দেশ দিয়ে দেয়। এই অস্বাভাবিক আচরণ কি? অস্বাভাবিক আচরণ হচ্ছে যে আমি সব সময় যেভাবে আমি ফেসবুকের মধ্যে সময় দেই সেভাবে আমি সময় একটু বেশি দিচ্ছি বা অতিরিক্ত কিছু করতেছি। আমি অন্যান্য দিন যতটুকু কাজ করতাম তার চাইতে একটু বেশি করতেছি। ফেসবুক আমাকে দেখতেছে যে আমার ব্রাউজারে আমি যা করতেছি অন্য দিনের তুলনায় আজ একটু ব্যতিক্রম করতেছি। এটাকে ফেসবুক মনে করে যে অস্বাভাবিক আচরণ। তাই অস্বাভাবিক বলতে তাই ফেসবুক মনে করে যে এটা হয়তো অন্য কেউ এটা করতেছে, কারণ সে অন্য কোনো দিন অন্য ব্রাউজার দিয়ে সে লগ ইন করে না, আজ অন্য ব্রাউজার দিয়ে লগ ইন করছে, যার কারণে ফেসবুক এটাকে অস্বাভাবিক মনে করতেছে। যার কারণে আমার আইডিকে রক্ষা করার জন্য ফেসবুক আইডিকে লক করে, যাতে ফেসবুক নিশ্চিত হতে পারে যে এটা আমারই আইডি, এটা আপনারই আইডি। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যাতে অস্বাভাবিক কিছু আচরণ না করি। অনেক সময় আমরা আমাদের পাসওয়ার্ড দিতে গিয়ে আমাদের পাসওয়ার্ডের মধ্যে ভুল করি, একবার দুইবার তিনবার যখন ভুল করি তখন পাসওয়ার্ড ব্লক হয়ে যায়, আইডিও ব্লক হয়ে যায়। তখন চায় আমাদের ভেরিফিকেশন, অনেক সময় ফটো ভেরিফিকেশন চায়, অনেক সময় আইডি আপলোড করতে চায়, ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে চায়। এইগুলোর একমাত্র কারণ হচ্ছে আমরা স্বাভাবিক নিয়মে না করার কারণে, অস্বাভাবিক নিয়ম করার কারণে আমাদের আইডিগুলো ব্লক হয়। তাই আসুন এখন আমরা আমাদের লাইক কমেন্টে যাই। আমরা অনেক সময় দেখি আমাদের লাইক কমেন্ট ব্লক হয়ে গেছে। কারণ লাইক কমেন্ট কেন ব্লক হয়? আমি আমার ফ্রেন্ডদেরকে, আমি আমার ফলোয়ারদেরকে লাইক করব, কমেন্ট করব, কিন্তু কেন হয়? আমি প্রতিদিন আমার বন্ধুদেরকে আমি লাইক কমেন্ট করি প্রায় 30 থেকে 40টা। কারণ আজ আমি হঠাৎ করিয়া 100টা বা 110টা এরকম আমি লাইক কমেন্ট করে ফেললাম। তখন ফেসবুক মনে করতেছে এই ব্যক্তিটা হয়তো নিশ্চিতে সে আইডির মালিক নয়, কারণ অন্য দিন সে যে পরিমাণে লাইক কমেন্ট করতো আজ একটু বেশি করতেছে, তার পরিমাণ থেকে বেশি হয়ে গেছে। যার কারণে ফেসবুক এটাকে আমাদের জন্য অস্বাভাবিক মনে করে। আর একটা কথা হচ্ছে, আমরা অনেক সময় পোস্ট করি না, পোস্ট না করে একদম সে শুধু আমরা লাইক দিতে থাকি, আমরা কমেন্ট করতে থাকি। এখন 1 সেকেন্ডের মধ্যে আমরা 5টা কমেন্ট করে ফেলি। তো সেকেন্ডে কপিরাইট কোনো একটা কমেন্টকে আমি লিখিয়া আমি কপি করে নিলাম, আর কপি পেস্ট মারতে মারতে যখন কমেন্টে ঢুকবো আর পেস্ট করবো আর কমেন্ট করবো, এভাবে আমরা অনেক সময় সেকেন্ডে আমরা কমেন্ট করি। কিন্তু ফেসবুকে মনে করে এতেও দেখা যায় একজন নকল মানুষ, এটা অস্বাভাবিক আচরণ করতেছে। একটা পোস্ট সম্পর্কে পড়তে 5-10 সেকেন্ড ছোট্ট হইলেও 5-10 সেকেন্ড লাগে, কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কমেন্ট করে চলে যাচ্ছে। কিন্তু পোস্টের মধ্যে কোনো পোস্ট কী হল না হলো কিছু দেখতেছে না, না দেখিয়ে সে রিয়েক্ট দিয়ে যাচ্ছে, আবার সে দেখা যায় কমেন্টও করে গিয়েছে। এটা তো অস্বাভাবিক একটা আচরণ করতেছে। যার কারণে আমরা অতি তাড়াতাড়ি বেশি কমেন্ট করার কারণে পোস্ট না দেখিয়া, পোস্ট না করিয়া আমরা শুধুমাত্র কমেন্টই করে যেতেছি। অতিরিক্ত কমেন্ট করার কারণে আমাদেরকে ব্লক করে, কমেন্টের ব্লক হয়। অতিরিক্ত রিয়েক্ট দেওয়ার কারণে আমাদের আমাদের লাইক ব্লক হয়। এই জন্য অতিরিক্ত কিছু করা যাবে না। অনেক সময় আমরা আমাদের যেই কমেন্টগুলো আসে, নোটিফিকেশান আসে, কমেন্টে আমরা জবাব দিতে যাই, জবাব দিতে গিয়েও আমরা অনেক সময় অতিরিক্ত করে ফেলি। আমরা শুধুমাত্র কমেন্টের উত্তর দিই সংক্ষেপে, অতি তাড়াতাড়ি। যার কারণে অনেকগুলো কমেন্ট আমাদের যে সাপ্তাহিক চ্যালেঞ্জ দেয় যে 20টা 30টা 50টা কমেন্টের উত্তর দিতে হবে, সেই উত্তরগুলো আমরা একসাথে দিয়ে দিই। এর সাথে যদি আমরা উত্তর দিয়ে দিই তাহলে এখানেও আমার সমস্যা হবে। এই জন্য 5টা 10টা উত্তর দিবেন, সাথে আরও কিছু ভিডিও দেখবেন, আরও কিছুক্ষণ পর আরও কিছু উত্তর দেবেন, এভাবে আস্তে আস্তে কাজ চালিয়ে যাবেন। অর্থাৎ কিছু সময় কমেন্টে উত্তর দেবেন, কিছু সময় ভিডিও দেখবেন। একটা ভিডিও পুরোপুরি দেখিয়ে যদি উত্তর দেওয়া হয় তাহলে কখনও তার লাইক কমেন্ট ব্লক হবে না। পুরোপুরি না দেখিয়ে দেওয়ার কারণে ব্লক হয়। আমার প্রায়
13 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলতেছি, আমি কোনো সময় ওই লাইক কমেন্টের ব্লক হয় নাই। শুধুমাত্র আমি 2-3 বার, এই 13 বছরে 2-3 বার লাইক কমেন্ট আমার ব্লক হয়েছে, যা আমি উপলব্ধি করেছি। এটা আমি যে বুঝতে পেরেছি যে আমার কী কারণে হয়েছে। 13 বছরে আমার অভিজ্ঞতা হয়েছে যে লাইক কমেন্ট কেন ব্লক হয়। লাইক কমেন্ট ব্লক হওয়ার একমাত্র কারণই হচ্ছে আমার অস্বাভাবিক আচরণ। তাই অস্বাভাবিক কিছুই করা যাবে না, সবটুকু লিমিটের ভিতরে থাকতে হবে। ফেসবুক সবাইকে আমাদেরকে লিমিটের ভিতরে রাখতে চায়, অস্বাভাবিক নিতে চায় না। তাই কেউ অস্বাভাবিক কিছু করবেন না, অতিরিক্ত লাইক করবেন না, অতিরিক্ত কমেন্ট করবেন না। তবে একটা ভিডিও দেখার পর, পুরাটা ভিডিও দেখার পর যদি একটা করে কমেন্ট করেন, এভাবে সারাদিন কমেন্ট করেন, কখনো আপনি ব্লক খাবেন না। কিন্তু আমরা পুরা ভিডিও দেখি না, পুরা পোস্ট পড়ি না, না পড়ি শুধু কমেন্ট করতে থাকি, লাইক করতে থাকি। এটাকেই ফেসবুক মনে করে অস্বাভাবিক যে একজন মানুষ সামান্য সময়ের ভিতরে 10 মিনিটের ভিতরে সে 30টা কমেন্ট করে ফেললো। এত সময় কীভাবে সে পাইল? 30টা কমেন্ট তো এই 10 মিনিটে করা সম্ভব না। 30টা কমেন্ট করতে হলে 30টা পোস্ট তার পড়তে হবে, 30টা কমেন্ট লিখতে হবে, 30-60টা হয়ে যায়। কিন্তু এই 10 মিনিট এত তাড়াতাড়ি কীভাবে করলো? এটা তো মানুষের পক্ষে করা সম্ভব না, অসম্ভব কাজ। এটাকেই ফেসবুক মনে করে অস্বাভাবিক। এই কারণেই আমাদের লাইক কমেন্ট ব্লক হয়, এই কারণেই আমাদের অনেকের অ্যাকাউন্ট ডিজেবল হয়, অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। এই জন্য এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে আমরা সবাই এই জিনিসটা পালন করতে পারি এবং সাথে সাথে আমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারি। এই জন্য যদি এই ভিডিও দেখে আপনারা ন্যূনতম উপকার পেয়ে থাকেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।